পাওয়া যায় না ভাই, মাদক যা যা লাগে সব পাওয়া যায়। এই মূলত মেইন স্পটটা হচ্ছে বগুড়া শহরের বাদুরতলা এলাকায় বোঝানো হচ্ছে। গাজা ভাই এখানে হচ্ছে আপনি হাট বাজার করেন না, হাট বাজারে যে এরকম হচ্ছে আপনার পছন্দ মতো যে এখানে দরকার যতটুকু দরকার। সরকার পরিবর্তন হয়েছে, যে আমাদের যে সংস্কারের তো আমরা প্রতিফলন দেখতে পারতেছি না আমরা। মাদক প্রায় সব জায়গাতেই তো বিক্রি হয়, সবচাইতে বেশি বিক্রি হয় চামড়া গুদাম, বাদুরতলা চামড়া গুদাম গড়পট্টির ওখানে আর কি। ব্যবসা মূলত করে কিছু সুইপাররা আছে, সুইপাররা ব্যবসা করে। কতগুলো পরিবার হবে? তাও তো 150-200 পরিবার। ভাই এই জায়গা কি পাওয়া যায় না ভাই, মাদক যা যা লাগে সব পাওয়া যায়। হিরোইন, মদ, ইয়াবা, গাঁজা তো কমন, আরও সবই পাওয়া যায়। গাঁজা ভাই এখানে হচ্ছে আপনি হাট বাজার করেন না, হাট বাজারে যে এরকম হচ্ছে তরি তরকারি সামনে রেখে দেয়, ওই রকমই সামনে রেখে দেয়। আপনার পছন্দ মতো যে এখানে দরকার যতটুকু দরকার আপনি হচ্ছে ওজন করে কিনতে পারেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভাই তামাক যত জাল যেরকম লাগে ওই রকম সব ধরনেরই পাওয়া যায়, ছোট বড়। কতগুলো করে তামাক ভাই প্রত্যেকটা পরিবারে আপনি যদি ওখানে তল্লাশি করতে পারেন ভাই, বা প্রশাসন যদি তল্লাশি করে, প্রত্যেক পরিবার থেকে 1 কেজি করে তো পাবেই। বড় বড় পলিথিনের ভিতর করে ওরা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে। আর এর আগে আওয়ামী লীগের লোকজনরা করতো, ওখানে স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, তারাই করতো। এখন আওয়ামী লীগের সরকার তো নাই, কিন্তু তারপরে ওটা ভাই মানে জমজমাট ব্যবসা চলতেছে। আর বর্তমানে তো দেখা যায় ইয়ং জেনারেশনের পোলাপানি ছেলেপেলেরাই হচ্ছে বেশি এগুলা ইয়া করে। তাও হচ্ছে এগুলো এখন হয়ে গেছে স্মার্টনেসের প্রতীক, এগুলো খাওয়াটাই স্মার্টনেস মনে করে। বাদুরতলা চামড়া গুদাম এখান থেকে মাদকের কারখানা হিসেবে যেটা আমরা পরিচিত জানি, এটাই মূলত এখান থেকেই বিস্তার হচ্ছে এখানে হিউজ পরিমাণ। এবং মাদকের কারণে যুব সমাজ এবং ধ্বংসের দ্বারপ্রান্তের দিকে চলে আসতেছে। বিগত স্বৈরাচার শাসকের আমরা দেখতে পাচ্ছি যে তাদের দোসররাই তো এই মাদকের কারণে করছে, বুঝতে পারছেন। এখন দেখা যাচ্ছে হাত বদল হয়ে যাচ্ছে। এখন আপনারাও বুঝতে পারছেন কারা করতেছে, হাত বদল হয়ে যে নতুন বোতলে পুরাতন বিষ একই সিস্টেমে হচ্ছে এখন, বুঝতে পারছেন। সুইপাররা, তারপর মেথরপট্টির লোকজন, এইগুলোই আপনি করতেছে এখন। সরকার পরিবর্তন হয়েছে, যে আমাদের যে সংস্কারের তো আমরা প্রতিফলন দেখতে পারতেছি না আমরা। আসলে বগুড়াতে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে বলা হয়। বগুড়াতে আমরা মাদকের আখড়া বলা চলে আর কি। আমরা বগুড়াতে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি মাদকের সয়লাব অবস্থা, যেমন আপনার বাদুরতলা, চামড়াপট্টি, চালোপাড়া ব্রিজ সহ স্টেশন এলাকা, সাতমাথা এলাকা, এরপরে আরও বিভিন্ন এলাকায় আমরা এসব মাদক কারবারিদের বিচরণ দেখতে পাই। বিভিন্ন জায়গাকে আপনার লক্ষ্য করে তারা তাদের কার্যক্রমগুলো চালায়। বিশেষ করে তারা শিক্ষা প্রতিষ্ঠান এরিয়াগুলোতে এই সমস্ত কাজগুলো বেশি করে। শিক্ষার্থীরা বাসার বাহিরে মেসে থেকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এক্ষেত্রে দেখা যায় যে তারা বাসার বাহিরে থাকার কারণে অভিভাবকের বাহিরে থাকে। তো এতে করে দেখা যায় যে মাদক কারবারিরা এদেরকে টার্গেট করার পর এদেরকে হাতে মাদক তুলে দেয়, এবং এরা এই মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তারা কিশোর গ্যাঙ্গে জড়িয়ে পড়ে। এতে করে দেখা যায় যে কিশোর গ্যাঙ্গের প্রভাবে বগুড়ায় চুরি, ছিনতাই, পকেটমার, এরপরে আরও অন্যান্য যে বিষয়গুলো, এগুলো সচরাচর বিভিন্ন জায়গায় ঘটে থাকে।